এ হলো রাজু, রাজু অটোওয়ালা। রাজুর অটো আর বুদ্ধি দুটোই চলে সুপার ফাস্ট। আসুন আসুন দাদারা, দিদিরা, কাকারা, কাকিরা, আর একজন হলেই অটো ছেড়ে দেবো। তাড়াতাড়ি চলো রাজু ভাই, না হলে কিন্তু অফিস ঢুকতে দেরি হয়ে যাবে। আরে রাজু থাকতে নো ফিয়ার, অটো চলবে টপ গিয়ার। ওই বাবা, এই রাজুর চক্করে একদিন আমরা সবাই পথে বসবো। আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অটো চালাই, কিন্তু রাজু আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে। কিভাবে যে করে সেটাই তো বুঝতে পারছি না। রাজু শুধু চালাক নয়, লোভীও। সে এমন ভাবে লোক ঠকায় যে কেউ তার চালাকি সহজে ধরতে পারে না। এই যে এসে গেছি, একদম সময় মতন পৌঁছে দিয়েছি কিন্তু দাদা। এই সর্বনাশ, খুচরো নেই। 9 টাকা ভাড়া, খুচরো পাবো কোথায়? তোমার কাছে 1 টাকা নেই? দান দান খুঁজে দেখছি। দেখছি না, আর তো রাখো তোমার 1 টাকা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এইভাবে রাজু অফিস যাত্রীদের কাছ থেকে 9 টাকা ভাড়ার বদলে 10 টাকা নেয়। তাড়াহুড়োর চক্করে কেউ কোনো প্রতিবাদও করে না। এদের দেখে তো তাড়া আছে বলে মনে হচ্ছে না। নির্ঘাত 1 টাকা ফেরত দেওয়া নিয়ে ঝামেলা হবে। অন্য একটা উপায় ভাবতে হবে। সামনে দাঁড়াবেন দাদা, আমরা নামবো। আর 9 টাকা করে হলে 3 জনের হলো গিয়ে 3×27 টাকা। আরে কি মুশকিল, এবার 3 টাকা খুচরো পাই কোথায়? আর দাঁড়ান দাঁড়ান খুঁজে দেখছি। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লে কেন? রাস্তা ছাড়ো ভাই, তাড়াতাড়ি করো। এই তাড়াতাড়ি কি করে করবো শুনি? খুচরোই খুঁজে পাচ্ছি না। এই দাদারা, আপনারাই বলুন না, আপনাদের জন্যই তো খুচরো খুঁজছি। থাক থাক, 3 টাকা খুচরো আর লাগবে না, আপনি যান, রাস্তাটা ক্লিয়ার করুন। তা আগে বললেই হতো, রাস্তাটা বেকার বেকার জ্যাম হতো না। শুধু আমার অটো নয়, আমার বুদ্ধিও টপ গিয়ারে চলে। একটা ট্রিপে 4 টাকা এক্সট্রা ইনকাম। জিও রাজু। এইভাবেই রাজু বুদ্ধির জোরে বাকি অটোওয়ালাদের চেয়ে বেশি উপার্জন করে, কিন্তু তার এই চালাকি একদিন ধরা পড়ে যায়। এইবার বুঝেছি রাজুর চালাকি। সবার কাছ থেকে 1 টাকা করে বেশি নিচ্ছে রাজু, এইভাবেই তো আমাদের থেকে বেশি ইনকাম করছে। রাজুর এই লোক ঠকানো বন্ধ করতে হবে, কিন্তু কিভাবে যে করি? একটা উপায় আছে। আমরা যদি এই রুটের অটো ভাড়াটাই 9 টাকার বদলে 10 টাকা করে দিই, তাহলে তো আর খুচরোর সমস্যা থাকবে না। তখন সবার সমান ইনকাম হবে। হ্যাঁ, এই দারুণ বুদ্ধি। কাল থেকে তাহলে এই রুটের অটো ভাড়া 10 টাকা। ঠিক আছে, এবার দেখি রাজু কিভাবে তোমার বুদ্ধি টপ গিয়ারে চলে। নাও, কাজ শেষ। এবার রাজুর মুখটা বাংলার 5 হয়ে যাবে। আরে এটা কি হলো? আমরা অটো ভাড়া বাড়িয়ে 10 টাকা করে দিয়েছি রাজু। আর খুচরোর সমস্যা থাকবে না, আর রাস্তায় জ্যামও হবে না। বুঝাচ্ছি, বেটারা আমার চালাকিটা ধরে ফেলেছে। তবে আমার নাম রাজু অটোওয়ালা। তোমাদের বুদ্ধি ফার্স্ট গিয়ারে চললে, আমারটা চলে টপ গিয়ারে। এটা কি হলো? সবাইকে জানিয়ে দিলাম যে আমার অটো ভাড়া 9 টাকাই থাকছে। আমি তোমাদের মতো লোভী নয় যে রাতারাতি 1 টাকা ভাড়া বাড়িয়ে দেবো। বাবা রাজু, তুই কত ভালো রে, আমাদের কথা কত ভাবিস। আমরা আজ থেকে রাজুর অটোতেই উঠবো, অন্য অটোতে উঠবো না। আমরা অন্য
অটোতে উঠবো না। আরে দাদু দিদা, রাজু থাকতে নো ফিয়ার, অটো চলবে অন টপ গিয়ার। তোমরা দাঁড়াও, আমি এদের নামিয়ে দিয়ে এসে তোমাদের নিয়ে যাচ্ছি। এগিরে, আমরা তো উল্টে কেস খেয়ে গেলাম ভাই। আমাদের অটোতে কেউ উঠবে না বললো, এবারে বসে বসে মাছি মারতে হবে আমাদের। বুদ্ধির জোরে রাজু সবার ভালোবাসা অর্জন করে নিল, কিন্তু উপরি ইনকামের লোভ রাজু কিছুতেই ছাড়তে পারল না। আমার কাছে খুচরো নেই দিদা। তুই আজ 10 টাকাই রাখ বাবা, তোর মতন ভালো মানুষ খুব একটা দেখতে পাওয়া যায় না। আজ সারা দিন আমাদের অটোতে কেউ উঠলো না। তা বসে বসে মাছি না মেরে অন্য কোনো উপায় ভাবতে হবে এবার। উপায় একটা আছে, আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে নোটের বদলে বেশি করে খুচরো দিয়ে আসবো, যাতে সবাই রাজুকে 9 টাকা করে ভাড়া দিতে পারে। ঠিক বলেছিস, এভাবেই ওর উপরি ইনকাম বন্ধ হবে। চল চল চল। যেমন ভাবা তেমন কাজ। সারা রাত রাতারাতি সবার বাড়িতে নোটের বদলে খুচরো পৌঁছে গেল, আর রাজু সারাদিন অনেক টাকা উপার্জন করে সে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে। খুচরো নেই, খুচরো নেই, খুচরো খুচরো। এই নাও রাজুদা, 9 টাকা খুচরো। খুচরো? ঠিক আছে, দাও। আবার খুচরো? এত খুচরো রাখবো কোথায় শুনি? জমিয়ে রাখো রাজুদা, জমিয়ে রাখো, পরে সবাইকে দিতে পারবে। একমাত্র তোমার অটোতেই তো 9 টাকা ভাড়া। হ্যাঁ, বুঝাচ্ছি, সব ওই বেটাদেরই কাজ। আচ্ছা, সবাই খুচরো 9 টাকা দিলে তো আমার ইনকাম কমে যাবে। আজ থেকে আমার অটোর ভাড়া 10 টাকা, 10 টাকা, 10 টাকা। শুনে রাখো সবাই, কান খুলে। এবার উঠে এসেছে পাহাড়ের নিচে। আচ্ছা আচ্ছা, একদিন আমারও দিন আসবে। ও ভমলা, একটা চালাও। খুচরো আছে তো? লাগবে না তোমার চা, অন্য দোকানে যাবো আমি। এই রাজুর চুরি তো বন্ধ হয়েছে, এবারে আগের চুরির প্রতিশোধটাও নিতে হবে, বুঝলে? আর তার জন্য চাই প্যাসেঞ্জারদের সাহায্য। সবাই খুচরো দিচ্ছে বলে রাজুও ভাড়া বাড়িয়ে দিয়েছে। এবার প্যাসেঞ্জাররা রাজুর চালাকি ঠিক ধরে ফেলবে। তাহলে লোহা গরম থাকতে থাকতেই ঘা মারতে হবে, রাজুকে আচ্ছা করে জব্দ করতে হবে এবার। হ্যাঁ। চলে এসো দাদা দিদিরা, আজ থেকে সবার মতন আমার অটোটাও কিন্তু 10 টাকা ভাড়া। এবার উপরে ইনকামের একটা ফন্দি আঁটতে হবে। আমি আর দেখিয়ে দেবো, রাজু থাকতে নো ফিয়ার, অটো চলবে টপ গিয়ার। দাঁড়াও দাঁড়াও, আমি নামবো। দিন 10 টাকা, একবার কড়কড়ের নোট। আজ তো টাকা নেই। হ্যাঁ, তাহলে ভাড়া? এতদিন যে তোমাকে 9 টাকার বদলে 10 টাকা করে ভাড়া দিয়েছি, এক্সট্রা 1 টাকা গুলো জমে জমে অনেক টাকা হয়েছে, ওখান থেকে কেটে নাও। কিসের জমা টাকা? কবে কি দিয়েছো অত হিসাব আছে নাকি? হিসেব না থাকলে হিসেব করো। 1 টাকা এক্সট্রা নেওয়ার সময় তো কিছু বলনি, টাকার দাম নেই বুঝি? আমার ভাড়াটা ওই এক্সট্রা দেওয়া টাকা থেকে কেটে নিও ভাই, চলি। আরে আরে, এবার তো আমি পথে বসবো। হে ভগবান, আমাকে বাঁচাও।
অবশেষে রাজু নিজের জালে নিজেই ফেসে গেল। তারপর থেকে সবাই রাজুর অটোতে বিনামূল্যে যাতায়াত শুরু করলো। উপরি ইনকামের বদলে রাজুর পকেট এখন খালি। Ha 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 ha!